না বুঝছো কেমন আছিস বহিন? আইতে তোর কোনো কষ্ট নেই তো? এই তুমি কয়দিন ধরে গোসল করো না? তোমার গায়ে থেকে কি দুর্গন্ধ! এই দূরে গিয়ে দাঁড়াও। আর এক মিনিট, তুমি আমাকে বোন বলে কেন ডাকতেছো? তুমি হইতেছো আমার এই বাড়ির একজন কেয়ারটেকার। কেয়ারটেকার? কেয়ারটেকার মানে উনি না তোমার ভাই? জি না, সৎ ভাই। আর সৎ ভাই কখনো আপন ভাই হইতে পারে না। আর ওরে কখনো আমি আপন ভাই হিসেবে মানি নাই। ও আমাদের এই বাড়ির একজন কেয়ারটেকার। কি বলছো? মানে উনি তোমার সৎ ভাই? জি স্যার, আসলে আমার আব্বা মারা যাওয়ার আগে আমার আব্বা আমার কিছু কথা কয়ে গেছিল। আমার আব্বা কইছিল আমার এই ছোট বোনটারে যেন আমি সারা জীবন আমার বুকটার মধ্যে আগলে রাখি, ওর খেয়াল রাখি। ওর যে এই দুনিয়াতে বাপ মা নাই, এই জিনিসটা আমি ওরা কোনোদিন বুঝতে দিই না। চুপ করো তো। তোমার মুখে এই বোন কথাটা শুনলে না আমার মাথায় রক্ত উঠে যায়। যে কারণে আমি গ্রাম ছেড়ে গিয়ে শহরে গিয়ে লেখাপড়া করলাম, যে তোমার মতো চাষি বসির মুখ থেকে যেন বোন কথা না শুনতে হয়। তুমি তুমি কারে বোন বইলা দাবি করতেছো? হ্যাঁ, তুমি তো তার সৎ ভাই। তোমার কাছে তো শুধু তার একটা দায়িত্ব ছিল, তার লালন পালন কইরা বড় করবা। তুমি তার সৎ ভাই। ভুল করছি, ভুল করছি। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। আসলে ছোটবেলা থেকে আপনার সেবা যত্ন করছি তো, এখনো করুন, কোনো অসুবিধা নেই। এখনো করুন, আপনার কি সেবা করতে হবে কর্ম। গাড়িতে আমাদের দুজনের লাগেজ আছে, লাগেজটা নিয়ে রুমে রেখে আসো। আর চলো, তোমাকে পুরো বাড়িটা দেখে। দেখছস এই দুনিয়াটা কত স্বার্থপর, যে ছোট বোনটারে আমি এত আতুর করে লালন পালন করে বড় করছি, ওই আজকে আমাকে এরকম ব্যবহার করে, এত খারাপ ব্যবহার করে। আমি তোরে কোনোদিন সৎ বোনের চোখে দেই নাই। তুমি কেন কেন গেলা তার বোন হিসাবে পরিচয় দিতে? কেন? ওরে, আমার আব্বা মরে যাওয়ার আগে আমার কইছিল আমি যেন আমার বোনটা সবসময় খেয়াল রাখি, ওর যেন কোনো অযত্ন না হয়। আমি সেই চেষ্টাই করছি, এই কারণে আমি কোনো কষ্ট পাই নাই। আমার বোনের তো অনেক বড় লোক করে বিয়ে হয়েছে, আমি কোনো কষ্ট পাই নাই। আল্লাহ কিছু লয়ে যেতেছি। কি অবস্থা আমার রুমে? এটা কি কোনো গোয়াল ঘর যে আমার পুরো ঘর বাড়ি তুমি গোয়াল ঘরের মতো বানায় রাখছো? এই তুমি না আমার দায়িত্ব নিছো, এই তোমার দায়িত্ব পালনের নমুনা না? আসলে ম্যাডাম, আপনি তো জানায় আহেন নাই, আপনি তো একটা কলও দেন নাই, এই কারণে সবকিছু মিলে আসলে সামাল দিতে পারি না। এই চুপ করো তো। তোমার এসব না আজাইরা বাহানা শুনতে না আমার ভালো লাগতেছে না। তুমি কি মনে করছো তুমি যেরকম নোংরা বিছানায় ঘুমাও, নোংরা জামা কাপড় পরো, আমি কি সেরকম নাকি? তোমার না ধারণাই নাই আমি কত বড় লোক বাড়ির বউ। আহা, তুমি এখানে আসার পর থেকে ওনার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? মানে উনি সৎ হলেও তো তোমার ভাই, তাই না? চুপ করো তো। তোমার না এইসব ব্যাপারে নাক গলাইতে হবে না। সে আমার বাড়িতে থাকে, আমারটা খায়, আর আমার ঘর বাড়ির অবস্থা এরকম করে রাখবে, আর সেটা আমি মেনে নিব? কখনোই না। জি স্যার, ম্যাডাম তো ঠিকই কইছে। আব্বা মারা যাওয়ার পর আমি আপনার কোলে পিঠে করে মানুষ করছি। আপনার মুখে একটু ভাত দিব, আপনার ঠিকঠাক মতো পড়াশোনা করামো, সেটার লেগে আমি কম কষ্ট করি নাই। দিনের দিন মনে করি নাই, রাইতের রাত মনে করি নাই, কোনো কাজ মনে করি নাই। আমি বাদাম, চানাচুর সবকিছু বিক্রি করছি। আর আজকে আপনি আমারে দুইটা ভাত খাওয়ায় আপনি আমার কইতেছেন আমার দয়ার শরীর। খবরদার, আর একটা কথা বলবা না, অতীত টানা না কথা বলবা না। আমি কোনো অতীত শুনতেও চাই না, বুঝতেও চাই না। এখন আমি একটা বড়লোক বাড়ির বউ। এটাই আমার অতীত, এটাই আমার বর্তমান, এটাই আমার ভবিষ্যৎ। আহা, এসব বাদ দাও না, চুপ করো একটু।
ঠিক আছে, আমার লাগেজের মধ্যে একটা পরিষ্কার চাদর আছে, সেটা বের করে সুন্দর মতো এখানে বিছাই দিবা। জি ম্যাডাম, ঠিক আছে। এখন আমি বের হচ্ছি, আর বাইরে থেকে এসে যেন দেখি আমার সব ঘরবাড়ি পরিষ্কার। আর যদি ঠিকঠাক মতো পরিষ্কার না করো না, এই চলো। কি হাত করে তাকাইছো কিসের জন্য তুমি? চলো। মানুষ পরিবর্তন হয়, কিন্তু এতটা পরিবর্তন হয় না। সেই ছোট বোনটারে কোলে পিঠে করে মানুষ করছে, সে আজকে বড়লোকের পোলা বিয়া কইরা আমার সৎ ভাইয়ের পরিচয়টাও দিতে চায় না। আরে বোন রে, আজকে যদি তোর নিজের মায়ের পেটের বাইও থাকতো, আমার কিছু করতো না রে বোন, আমার কিছু করতো। আরে তুমি আমাগো মতিনের বোন না? জি। তুমি তো আমার স্কুলের ছাত্রী ছিলে, তাই না? ও, আপনার সাথে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমার হাজবেন্ড, অনেক বড়লোক ফ্যামিলির ছেলে, আর আমি এখন বড়লোক ফ্যামিলির বউ। সেটা হয়তো আমাকে দেখলে এখন বুঝতে পারছেন, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। হোয়াট? তুমি কাকে স্যার বলতেছো? গ্রামের এই সামান্য স্কুল মাস্টারকে তোমার মতো ছেলে স্যার বলে সম্বোধন করতেছে? ছি। আসলে আমার দুর্ভাগ্য। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? তুমি আমার স্কুলের ছাত্রী হইয়াও তুমি আমাকে সালামটুকু দিলে না। সামান্য স্কুল মাস্টার বলে তুমি আমাকে অপমানিত করে কথা বললা। আর দেখছো তোমার হাজবেন্ড একজন ভদ্র ঘরের সন্তান, কিভাবে একটা মাস্টারকে সম্মান দিতে হয় সে কিন্তু ভালো করে জানে। তার জন্য কি আপনার পায়ে ধরে আমার সালাম করতে হবে? হ্যাঁ, আপনি এটা ভাবলেন কি করে যে আমার মতো একটা মেয়ে আপনার পায়ে ধরে সালাম করবে? চুপ করো, তোমার অতীতকে তুমি ভুলে যেও না, তোমার শিকড়কে তুমি ভুলে যেও না। ওই মতিন যদি মাথার গাম পায়ে ফেলায়া তোমাকে বাদাম চানাচুর বিক্রি করে লেখাপড়া না করাইতো, তুমি তো ইউনিভার্সিটিতে পড়তে পারতা না, আর এই বড় লোকের ঘরের বউ হতে পারতা না। আর তুমি সামান্য একটা স্কুল মাস্টারকে গ্রামের মানুষ বলে তুমি অপমান করছো, আর এই গ্রামের মানুষ আছে বলে তুমি আজকে বড় লোকের ঘরের বউ হয়েছে। স্যার, ওর কথা আপনি কিছু মনে করবেন না। চুপ করো তুমি। যেই ব্যাপারে তুমি জানো না সেই ব্যাপারে তুমি একদম নাক গলাবা না। আর কি, আমার ভাই বাদাম চানাচুর বিক্রি করে আমাকে লেখাপড়া শিখেছে, তাই না? এই জন্যই তো আপনার মতো মানুষগুলো আমাকে এখন রাস্তায় দাঁড়া করায় আমার অতীত টেনে কথা বলতেছে। ঠিক আছে, আজকেই আমি আমার ভাইয়ের সব ঋণ শোধ করে দিব। তুমি মনে হয় বড় লোকের বউ হয়ে তোমার অতীত, তোমার শিকড়কে তুমি ভুলে গেছো, তাই না? তোমার ভিতরে এখন সীমাহীন অহংকার বিরাজ করছে। আমি তোমার স্কুল মাস্টার হয়ে তোমার ভবিষ্যৎবাণী করে গেলাম, তোমার এই অহংকার তোমার একদিন পতন করবে, কথাটা মনে রাখো। হ্যাঁ, অহংকারের পতন তো হবে। অহংকারের দেখছেন কি আপনি? আমি হইতেছি বড়লোক ফ্যামিলির বউ, আমার মতো একটা মেয়ে পাবেন এই গ্রামে খুঁজা? বেশি কথা বলে আসছে আমার সাথে কথা বলতে। চিনে আমাকে? তুমি কথা বলবা না একটাও। স্যার স্যার বলতে গেছে, উনি কি তোমার স্যার হয়? তুমি এই জায়গায় বসে আছো? যে জানোস বউ, পর মানুষের দুঃখ দিলে সেটা সহ্য করা যায়, কিন্তু আপন মানুষের দুঃখ দিলে সেটা সহ্য করা যায় না রে বলে, সেটা সহ্য করা যায় না। তুই কারে আপন কইতেছো? সে তো তোমার এই বাড়ির কেয়ারটেকার ভাবে, আর তুমি কি না তারে আপন মনে করো?
আমার আব্বা করে গেছিল যে বাবা তোর ছোট বোনটারে তুই শিক্ষিত করবি, তাইলে বাবা তুই একদিন দেখবি তোর সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে, কোনো দুঃখ কষ্ট থাকবো না। আমার আব্বা মারা যাওয়ার আগ পর্যন্ত আমি আমার আব্বার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করছি, একটা কথা আমি বাদ দিই নেই। কিন্তু এইসব করে কি হয়েছে, কি লাভ হয়েছে, আমি কি পাইছি? অপমান, অবহেলা। আর তোমার ওই সৎ বোন ঢাকা শহরে যাইয়া বড় লোকের পোলারে বিয়া কইরা তখন করে মাটিতেই পা পড়ে না। আমি আল্লাহর কাছে বিচার দেই তার এই অহংকার যেন কোনোদিনও না থাকে। বরে তুই এসব করিস না, তুই ওর বড়, তুই যদি অভিশাপ দেস তাহলে লেগে যাবি। বউ আমি তোরে বুঝাইতে পারুম না রে, তোরে বুঝাইতে পারুম না। এই ছোট বোনটারে পালতে আমার কতটা কষ্ট করতে লাগছে, কতটা কষ্ট করছি আমি আমার এই বোনটার লেগে। অভিশাপ দিস, অভিশাপ দিস না। আমি না অনেক মানুষ দেখছি এই পৃথিবীতে, তুমি তোমার মতো এত ভালো মানুষ আর কখনো দেই নাই। তুমি অনেক ভালো একটা মানুষ। সারস বউ, এই যে দেখ আমার বোনটা ঢাকা ভার্সিটির থেকে পাশ করে আইছে, ভালো রেজাল্ট করছে, বড় লোক একটা পোলারে বিয়া করছে। এটা আমাকে গ্রামের লেগে অনেক গর্বের না? সারস বউ, আমার বোনটা একবার টাকার কারণে পরীক্ষার ফলের থেকে ওরা পরীক্ষা দিতে দেয় নাই, ওরা বাইর করে দিছে। কিন্তু আজকে আমার ওই বোনটা কত শিক্ষিত, কত বড় লোক করার বিয়ে হয়েছে। এখন তো তার এগুলা কিছুই মনে নাই। তোমার কি মনে আছে আষাঢ় মাসে যখন অনেক বৃষ্টি হইতেছিল তুমি কাজে যাইতে পারো নাই, আর ওর পরীক্ষার টাকাটাও দিতে পারো নাই, পরীক্ষার হল থেকে ওরে বাইর করে দিছিল। তখন তুমি আঙ্গুর বিয়ার নাক ফলটা বিক্রি কইরা ওর পরীক্ষার ফি দিছিলা, আর এত তার কিছুই মনে নাই। বউ, এইসব কথা তুই তুই মুখের মধ্যে আনবি না একটু। এই কথা যেন ওই শুনতে না পায়। এই কথা যদি আমার বোনটা শুনে না অনেক কষ্ট পাইবো, ওর আমার কাছে অনেক ছোট হয়ে যাবো। তুই আমার ভালোবাসিস না, আমিও তো তোরে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু এইসব কথা কোনো জীবনের মুখে আনবি না তুই। আচ্ছা ঠিক আছে, আজ বাজারে যাও, বাজার করে নিয়ে আসবো। রান্না বান্না করতে হইব না, খাইতে দিতে হইবা করে। দেখছিস তো বাজারের কথাটা একদম মাথা থেকে ছুটে গেছে। দে দে বাজার ব্যাগ কই, বাজার ব্যাগ নে। এই যে আমি নিয়ে এসেছি, ধরো। দেখছিস আমি এক্ষুনি গিয়ে বাজার করে নিই। যাও। আরে মতিন, ওয়ালাইকুম আসসালাম। বাজারে যাইতেছো মনে হয়? জি স্যার, ঢাকা থেকে আমার ছোট বোনটা আইছে স্যার। স্যার আমার ছোট বোনটা আপনি চিনতে পারছেন? ও কিন্তু আপনারই ছাত্রী ছিল। হ্যাঁ, আমার লগে দেখা হয়েছিল। আচ্ছা স্যার, ওরে দেখে আপনার গর্ব হয় নাই? ঢাকা ভার্সিটিতে পড়ে, পইরা পাশ করছে, ভালো রেজাল্ট করছে, তারপরে বড় লোক একটা ফ্যামিলিতে বড় লোকের একটা পোলারে বিয়ে করছে স্যার। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে সবাই যে মানুষের মতো মানুষ হবে সেটা তো ভুল ধারণা হইতে পারে। কি কইতেছেন স্যার? আমার বোনটা কি আপনার লগে কোনো বেয়াদবি করছে স্যার? আসলে শিক্ষা অনেককে বিনয় করে তোলে, আবার অনেককে অহংকারী করে তোলে। তোমার বোনটা হয়েছে একটু অহংকার। স্যার আপনি কি কইতেছেন স্যার? স্কুল ছেড়ে যাওয়ার পর থেকে তার সাথে আর আমার কখনো দেখা হয়নি। আজকে তার সাথে প্রথম দেখা হলো, আমার খুব খারাপ লাগছে। আরে যারে আমি হাতে করে দিয়া মানুষ করছি, সে আমারে তোরে বলে আমরা নাকি গ্রামের অবহেলিত মানুষ। আমার মনে হয় কি জানিস, আমার মনে হয় তোর অবদান তোর বোন কখনো স্বীকার করে না। স্যার যদি বলি আমার বোনটা আমার স্বীকার করে না, তাহলে তো গ্রামের মানুষের কাছে আমার বোনটা সরে যাইব। না স্যার, স্বীকার করে তো স্যার, স্বীকার করে। আমার কাছে মিথ্যা কথা বলিস না মতিন। আমি তোর চোখ মুখ দেখে বলতে পারি তোর বোন তোকে চারে না পয়সার মূল্য করে না। স্যার ছোট মানুষ তো ওই ভালো কোনটা মন্দ কোনটা ওইটা ওই বুঝে না। যেদিন বুঝবো না স্যার ওই দিন ঠিক হয়ে যাবে, আর কোনো দিন করবো না। স্যার আমি আপনার কাছে মাফ চাইতেছি স্যার, ওই যদি কোনো ভুল করে থাকে স্যার ওরে মাফ করে দিন স্যার, ক্ষমা করে দিন স্যার, ওরে আমি আপনার কাছে মাফ চাইতেছি স্যার। মতিন, তুই তোর বোনের লেখাপড়া না করায়া তুই যদি লেখাপড়া করতি না, এলাকার মানুষ
তোরে দিয়ে অনেক উপকৃত হইত। সৎ বোনেরে নিজের বোন ভাইবা লেখাপড়া করাইয়া তোর জীবনের সবচেয়ে বড় ভুল করছস। সেই ভুলের প্রায়শ্চিত্তই করতেছি স্যার, সেই ভুলের প্রায়শ্চিত্তই করতেছি। গ্রামের খাবার খাওয়ার মজাই আলাদা ভাবি। খাও। এসব কি খাবার রান্না করছো তুমি? আমাদের দেখে কি তোমাদের গরু ছাগল মনে হয় যে এইসব খাবার রান্না করছো? তুমি না হয়তো ভুলে গেছো যে আমি কোন বাড়ির বউ। আমি যে বাড়িতে থাকি ওই বাড়িতে কুকুর বিড়াল সব খাবার খায় না, যত সব খাবার। চুমকি, গ্রামে আসার পর থেকে না তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। এই, তুমি ওদের পক্ষ হয়ে কথা বলতেছো কেন? একদম চুপ করো। মানুষকে মানুষ ভাবার চেষ্টা করো। তুমি যা শুরু করেছো না, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। দেখো, গ্রামের এই গাউয়া মানুষদের সাথে কিরকম ব্যবহার করতে হয় সেটা আমার খুব ভালো মতোই জানা আছে, আর সেই ব্যবহারটাই আমি করতেছি। এই, কি বলতেছো তুমি? গ্রামের মানুষরা কি মানুষ না? ওনাদের শরীরে কি রক্ত মাংস নেই? দেখো, তুমি না এখানে মেহমান হয়ে আসছো, মেহমান হয়ে থাকো, বেশি কথা বলতে আসছো না। না, তুমি আমার ওয়াইফ, আর এখানে আমার একটা আত্মসম্মান জড়িয়ে আছে। ও, তার মানে ওনাদের কিছু বললেই তোমার আত্মসম্মানে বেড়ে যায়? ঠিক আছে, তাহলে তুমি এখানে বসে বসে তাদের পূজা করো। চুমকি, চুমকি! আপনি কেন তার অপমান করতে গেলেন? সে ধন্য মানুষ, সে অপমান করে নিজে আনন্দ পায়। ভাবি, রাগী মেয়ে তো, আপনি কিছু মনে করবেন না। ওর হয়ে আমি আপনাকে সরি বলছি। ভাই, চুমকে, এ চুমকে, মতিন ভাই, চুমকি নাকি আইছে? এই, কে আপনি? বাড়ির সামনে চিল্লাচিল্লি করতেছেন কেন? আরে চুমকি, আমার চিনো নাই? আরে আমরা এক ক্লাসে পড়তাম না? এই, কোন জায়গার কোন প্রেসিডেন্টের বলা যে তোরা দেখলে আমার চিনতে হবে? তুই আসলে সব ভুলে গেছস। আরে আমি যে প্রতিদিন 2 টাকার টিফিন খাইতাম, তুই প্রতিদিন চাইয়ে চাইয়ে থাকতি, পরে ভাইয়ের কাছে কইতি আর কান্তি। আমি তোর ওই বন্ধু, বন্ধু। আগের কথাগুলো না সব ভুলা যায়। এখন আমার একদিনে যে কসমেটিক্স লাগে না, তা দিয়ে তোদের মতো পরিবার না 5-6 মাস ইজিলি চলে যেতে পারবে। আসছে বড় কথা। এই, তুমি এটা কি শুরু করো? তোমাকে কে বলছে আমাকে তোমাদের গ্রামে নিয়ে আসতে? হ্যাঁ, গ্রামের মানুষজনদের এইভাবে অপমান করতেছে আমাকে নিয়ে এসে। খুব বড় লোক হয়ে গেছস না? খুব বড় লোকের পোলা বিয়ে করছস। আরে তোর ভাই যদি তোর কাছে না থাকতো, তোর ভাই যদি তোরে মানুষ না করতো, তোর পায়ের নিচে মাটি থাকতো না। কে ভাই? ওরে তবে ভাই মানি না। আর তোর কোন সাহস হলো যে আমার বাড়িতে এসে আমার সাথে কথা বলতেছিস সেভাবে? বের হ, আমার বাড়ি থেকে এক্ষুনি বের হ, নারে তোরে থাপড়াইতে থাপড়াইতে তোর সবগুলো দাঁত আমি ফেলে দেব। তুই আমারে থাপড়া, আমার দুঃখ নাই, কিন্তু যেই ভাই তোরে এত কষ্ট করে মানুষ করছে তারে অস্বীকার করতেছস। শোন, তোর এসব কথা না আমার ভাল লাগতেছে না, আমি এসব আর নিতে পারতেছি না। তুই যাবি কি যাবি না এটা আমার বল। তুই অনেক লেখাপড়া করছস, অনেক বড় লোক জামাই বিয়ে করছস, আফসোস কি জানোস? তোর ভিতরে কোনো মানবতা নাই, কোনো সভ্যতা নাই, কিচ্ছু নাই। এই, কি বলিস কেন? এদিকে আয়, এদিকে আয়। এই, কি বললি? তোর মতো গাওয়ার কাছ থেকে আমার কালচার শিখতে হবে? আনকালচার পিপল আসছে আমাকে শিখাইতে। এই, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা। আর জীবনও যদি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিস না, তোর যে চেহারাটা আছে না, এটা আমি থাপড়াইতে থাপড়াইতে ভস্কা বানাই দিব। তোরে চিনলাম না আমি,
চিনার দরকার কি করে আর চিনতাম না আমি করে আর আসছে কোথা থেকে মানুষগুলো আমাদের বাড়িতে। তুমিও তোমার ফ্রেন্ড তো, তুমি এরকম করলে কেন? এই একই ক্লাসে পড়লে কি ফ্রেন্ড হয়ে যায় নাকি? তুমি এটা না করলেও পারতা। আর কি বলে গেল? আমার ভাই আমার জন্য অনেক কিছু করছে, ও ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, তাই তো? ও ঋণ আমি আজকেই শোধ করতেছি, আজকেই কথা বলবো। চমকি চমকি চমকি, আজকে না রাত হয়ে গেছে, তুমি কালকে সকালে কথা বলো। হ্যাঁ, মাথাটা ঠান্ডা করো। এটার তো একটা ফয়সালা আমার করতেই হবে, আমার এই সময় ভালো লাগতেছে। এই কই তোমরা, তাড়াতাড়ি এদিকে আসো, কথা আছে। এই সমস্যা কি, এত দেরি হইতেছে কেন? কিছু বোন? এই তোমার সমস্যা কি আমার একটু বলো তো? গ্রামের প্রত্যেকটা মানুষকে তুমি বইলা বেড়াইতেছো যে তুমি আমার ছোটবেলা থেকে লালন পালন করছো, নিজে না খায় আমারে খাওয়াইছো। এখন যে আমি তোমার একটা বাড়ি কইরা দিছি, এখন যে আমার ঘাড়ের উপর বৈশা বৈশা খাইতেছো, এটা তোমার লজ্জা লাগে না? এসব কথা তোর কি কইছ বোন? আমি তো কারোর লগে এসব কথা কই নাই। তুমি যদি কাউরে কিছু নাই বইলা থাকো, তাহলে আমি রাস্তায় হাঁটতে পারতেছি না কেন? পুরা গ্রামের মানুষ আমার তোমার কথা বলতেছে তোমার ঋণ বলে আমি কোনোদিন শোধ করতে পারবো না। তাহলে এই নাও টাকা। এই টাকাগুলা গুনো, গুইনা বলো আর কত টাকা দিলে তোমার ঋণ শোধ হবে। দাঁড়ায় আছো কেন? উঠাও। ম্যাডাম, এই টাকাগুলোর আমার কোনো প্রয়োজন নাই। এই টাকাগুলা আপনি যত্ন করে আপনার কাছে সামলায় রাখেন। হয়তো বা এই টাকাগুলাই একদিন আপনার প্রয়োজন পড়বে। তোমার তো দেখি সাহস খুব বাইরে গেছে, তোমারই কিন্তু আমি দুই চোখে সহ্য করতে পারতেছি না। অনেক হয়েছে, আমার চোখের সামনে তুমি আসছো পর থেকেই আমার স্বামীর অপমান করতেছো। এবার আমি আর সহ্য করুম না। তুমি কি করবা? তোমার মতো একটা ছোট লোকের মাইয়া আমার কি করতে পারবে শুনি? এই মুখ সামলে কথা কও। কি? তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়ায় আমার চোখের দিকে তাকায় কথা বলতেছো? চলো মানে কি, আজকে তুমি যদি ওর শাসন করতো তাহলে তোমার মুখে মুখে এভাবে তর্ক করতো না। বড় ভাইরা সম্মান করতে জানে না। আমার সাথে চোখ রাঙায় কথা বলছিস না? তোকে দুইটার কপালে শুনি আছে, কথাটা মনে রাখিস। কত আর কতই অপমান হজম করবা তুমি? হ্যাঁ, তোমার কি রাগ জেদ নাই? বোধহয় তোর কি মনে পড়ে, তোরে তো আমি সবকিছু কইছি। আমার বোনটা যখন ছোট ছিল, স্কুলে যখন পড়তো, স্কুলের টিফিন খাওয়ানোর লেগে 2টা টাকার লেগে আমার কাছে কান্নাকাটি করতো। আর এই বইনেসকা আমার লোকের টাকার গরম দেয়, টাকা দিয়ে আমার ঋণ পরিশোধ করে দিতেছে। তবুও তো তোমার ওই বোনের প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা কমে নাই। আজকে আমার অনেক কষ্ট লাগছে, ভীষণ কষ্ট পাইছি। যখন আমার টাকাগুলো ছুঁড়ে মারছে না, সহ্য করতে পারি নাই। আমার বোন বড় লোকের পোলারে বিয়ে করছে, টাকা হয়ে গেছে, অনেক টাকা হয়ে গেছে। এই কারণে আমার ঋণ আমি যা করছি সবকিছু পরিশোধ করে দিতেছে। খবরদার, খবরদার, তুমি ওরে আর একবারও বোন বলে ডাকবা না। সৎ কখনো আপন হয় না। সারা গ্রামের মানুষ কইতো, সবাই কইতো সৎ কোনোদিন আপন হয় না। আমার এই সৎ বোনটাই আমারে বিশ্বাস করাই দিল আসলে সৎ কোনোদিন আপন হয় না, কোনোদিন না। আচ্ছা চলো না, আমরা এই বাড়িটা থেকে চলে যাই। চলে যাইতেই তো চাই, আমার এই বাড়িতেও থাকতে ভালো লাগে না, কিন্তু কি করব, ওর মায়া মুখটা যদি না দেয়
থাকতে পারি না, এই কারণেই তো যাইতে পারি না। তাহলে থাকো, থাকো তুমি তোমার ওই বোনের মায়ের ভালোবাসা নিয়া। এত অপমান করার পরেও যেহেতু তোমার ভালোবাসা কমে না, আমার আর কিচ্ছু বলার নাই তোমারে। রাগ করিস না, বুঝিস না, তুইও যদি রাগ করস তাহলে আমি কার কাছে যাবো? ছোটবেলা থেকে কোলে পিঠে করে একটা মানুষ করছি, অত সহজে কি মায়ের একটা জায়গা, অত সহজে তোমরা একটা সারাইতে পারতেছি না। সারাই ফেলা, সারাই ফেলা। ভাইয়া, ভাইয়া, স্যার আপনি কিছু কইবেন? ভাইয়া কিছু কথা বলার ছিল। কি কইবেন স্যার, কোন? আমি জানি আপনার মনটা খুব খারাপ। আসলে আপনার বোন যে আপনার সাথে খারাপ ব্যবহার করে, এটা ওর মোটেও ঠিক করে না না না, আমি ওর কোনো কথাতে মনে কোনো কষ্ট পাই নাই, আমি মনে কিছু নেইও নাই, আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না। আচ্ছা ভাইয়া, আমাকে একটা কথা বলবেন? এই যে আপনার বোন আপনার সাথে এত খারাপ আচরণ করে, বাজে বাজে কথা বলে, আপনি এসব মুখ বুজে সহ্য করতেছেন কেন? সেটা তো অনেক কথা। ভাইয়া প্লিজ, আমি এটা জানতে চাই, প্লিজ আমাকে একটু খুলে বলুন না। শুনতেই যখন চাইতেছেন তাহলে শুনেন। অনেক আগে আমার মা মারা গেছিল, তারপর আমার আব্বা দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় ঘরের একমাত্র সন্তানটা হইতেছে আমার ছোট বোন। আমার ছোট বোনটা যখন ছোট ছিল তখন আমার আব্বা মারা যায়। আমার আব্বা মারা যাওয়ার আগে আমার ছোট বোনের আমার সৎমার দায়িত্ব আমার কাছে দিয়ে যায়। আমি আমার আব্বার কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করি। আমি আমার ছোট বোনের নিজের বোন হিসেবে দেখি, সৎমারে আমি আমার নিজের মা হিসেবেই দেখি। তারপর আমার আব্বা অনেক অসুস্থ ছিল, ক্ষেত খামারে আমাকে যত জায়গা জমিয়া ছিল সব আমার সৎমা নিজের নামে লেখায় লইছিল। আমার ছোট বোনটা তখন অনেক ছোট। আমার সৎমাটা আমার ছোট বোনের মুখের দিকেও তাকায় না। আমার ছোট বোনটারে ফালায় চলে গেছে, অন্য একটা মানুষকে গিয়ে বিয়ে করছে। আমি আমার সৎমায়ের হাতে পায়ে পর্যন্ত ধরছি যে আমার বোনটার লইকা হইলেও চলে না, কিন্তু তার মনটা একটু নরম হয়নি। সে আসে না, নিজের সন্তানের জন্যও আসে না। বলেন কি? আমার ছোট বোনটা তখন অনেক ছোট, আমি তখন বিয়া শাদিও করি নাই। আমার রক্ত তো এক বাপের, তো আমার স্বপ্নে তো ফালাই দিতে পারছে আমার বোনটারে, কিন্তু আমি তো ভাই হয়ে ফালাইতে পারিনি। কারণ দুই মায়ের গর্ভের হইতে পারি, কিন্তু এক বাপের তো। আমার বোনটারে লালন পালন করতে গিয়ে কম ঝড় বৃষ্টি আমার উপরে আহে নাই। তাও আমি আমার বোনের যেটা লাগছে, যা করে লাগছে আমি সব করছি। প্রত্যেকটা দায়িত্ব আমি পালন করছি আমার বোন, প্রত্যেকটা দায়িত্ব। চুমকি এতটা স্বার্থপর? ও যখন ওর পিতা সমতুল্য বড় ভাইয়ের সঙ্গে এমন আচরণ করতে পারছে, তাহলে তো হয়তো বা একদিন স্বার্থের কারণে ও আমাকেও ছেড়ে চলে যেতে পারে। ভাইজান, আপনার জীবনের গল্পটা শুনে আমার কাছে খুব খারাপ লাগতেছে, আমার মাথাটা ঝিমঝিম করতেছে। আমি ঘরে গেলাম।
এই, কি হলো তোমার? এরকম একা একা বসে কি ভাবতেছো? তুমি এতটাই স্বার্থপর? স্বার্থপর? কি বলতে চাইতেছো তুমি? যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, স্বার্থের লোভে সেই মা তোমাকে ফেলে রেখে চলে গেছে। কই, তোমার ভাই তো তোমাকে ফেলে রেখে চলে যায়নি, আর সেই ভাইয়ের সাথে তুমি এত খারাপ ব্যবহার করো। এইসব কথা তোমাকে কে বলছে? যে যাই বলুক না কেন, তুমি কি একটা কথা অস্বীকার করতে পারবে? তুমি যখন ছোট ছিলে, তোমার মা তোমাকে ফেলে রেখে অন্য পুরুষকে বিয়ে করেনি? দেখো, একটা কথা তোমাকে আমি আগেও বলছি, এখন আবারও বলতেছি, আমি আমার অতীত নিয়ে জানতেও চাই না, বুঝতেও চাই না। তুমি তোমার অতীত জানতে না চাইলেও, বুঝতে না চাইলেও, আমি তোমার অতীত জানতেও চাই, বুঝতেও চাই। তুমি আমার অতীত জেনে কি করবা? যে কাজটি তোমার মা করেছে, স্বার্থের লোভেও তো তুমিও আমার সাথে একই কাজ করতে পারো, তাই না? কি? তুমি আমাকে এত বড় একটা কথা বলতে পারলা? কেন বলতে পারবো না? সেই মায়ের রক্ত তো তোমার শরীরেও বইছে, এটা তো অস্বাভাবিক কিছু না। তোমার আচার আচরণে বোঝা যাচ্ছে তুমি একটা স্বার্থপর, তোমার মা একটা স্বার্থপর। খবরদার, আর একটাও বাজে কথা বলবা না তুমি। আমি কোনো বাজে কথা বলতেছি না, আমি যেটা বলতেছি একদম বাস্তব বলতেছি। নিশ্চয়ই ওরা আমার হাজবেন্ডকে এসব বলছে। সকালটা হোক, তারপর ওদের আমি মজাটা বুঝাবো। আমার বাড়িতে থাইকা আমার খাইয়ে আমার স্বামীর কাছে আমার নামেই বদনাম করস। তোকে তামসা না আমার আর ভাল লাগতেছে না। তোকে ব্যাগপত্র নিয়ে আমার বাড়ি থেকে বাইর হ, এক্ষুনি বাইর হ। বোন, তুই এগুলো কি কইতাছস? এই ভিটা মাটি ছাড়া তো আমাকে আর কিচ্ছু নাই। আমরা যামু কই, থাকমু কই? দেখ, আমি না এত কিছু বুঝি না, এক মুহূর্ত তোকে এই বাড়িতে থাকতে দিব না। বাইর হ, বাইর হ বাড়ি। খবরদার, আমার স্বামীকে যদি আরেকবার অপমান করার ধাক্কা দেওয়া হয় তাহলে কিন্তু খবর আছে তোমার। তুমি যেমন ওই বাপের মাইয়া, আমার জামাই ওই বাপেরই পোলা। এই বাড়িটা তোমার হইতে পারে, কিন্তু এই জমিতে আমার জামির অধিকার আছে। অধিকার? অধিকার যদি আসছো, তোমার স্বামী যখন অসুস্থ ছিল না, তোমার স্বামী আমার কাছে এই জমি বিক্রি কইরা ওই জমির টাকা দিয়ে নিজের চিকিৎসা করেছে। বিশ্বাস হয় না আমার কথা? তোমার স্বামী তো তোমার পাশেই দাঁড়ায় আছে, জিজ্ঞেস করো। আবার আসছে বড় বড় কথা বলতে। আমি না এত কথা বলতে চাই না। তোদের ব্যাগ আছে, এই ব্যাগপত্র নিয়ে আমার বাড়ি থেকে বাইর হ, এক্ষুনি বাইর হ। চলে যেতেছি, আমি চলে যেতেছি বোন। তাতে আমার কোনো কষ্ট নাই, বিশ্বাস কর, কোনো কষ্ট নাই। কিন্তু তোর মায়া বড় এই মুখটা আমি আর কোনোদিন দেখতে পারব না। এর জন্য অনেক কষ্ট লাগতেছে। তোদের না এই মায়া কেন আমার দেখতে মন চাইতেছে না। তোরা দুজন যদি আমার বাড়ি থেকে চলে যাস না, আমি খুব খুশি হব। চলে যেতেছি বোন। তাই বইন, কোনোদিন যদি আমার কথা মনে পড়ে বা যদি হুনস তোর এই বাড়িটা এই পৃথিবীতে নাই, যদি তোর মনটা চাই বই একটা আমার কবরে গিয়ে একটু মাটি দিয়ে ভাইয়া, 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 আপনি কোথায়? ভাইয়া, এই, তুমি কারে ভাই বলে ডাকতেছো? ওই ছোট লোক চাষি রে, ওর কি ভাই হওয়ার যোগ্যতা আছে? আর আমি ওরে বাড়ি থেকে বের করে দিচ্ছি। তুমিও তোমার মায়ের মতো স্বার্থপর বেঈমান, সেটা তুমি আবার প্রমাণ করে দিলে। আমি আগেই জানতাম যে তুমি এরকম একটা কাজ করবে। গতকাল রাতে আমি সেটা বুঝতে পেরেছি। তাই বলে তুমি ওর জন্য আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, গায়ে হাত তুললাম। তুমি তো একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলে,
তোমার মেধা, তোমার বিচক্ষণতা দেখে আমি ভেবেছিলাম যে তুমি আদর্শবান একজন নারী, কিন্তু না, তোমার সাথে তোমাদের গ্রামে আসার পর পুরো ধারণাটাই তুমি পাল্টে দিয়েছো। তার মানে তুমি কি বলতে চাইতেছো? আমি স্পষ্টভাবে একটা কথা বলে দিতে চাই, তুমি যে তোমার সৎ ভাইকে বাড়ি থেকে বের করে দিলা, তুমি বড়লোক বাড়ির বউয়ের অহংকার দেখিয়ে যে তোমার ভাইকে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিয়েছো, মোটেও কাজটা ঠিক করোনি। তুমি যেদিন তোমার ভাইকে নিয়ে আমার বাসায় আসতে পারবে, ঠিক সেই দিন থেকে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেব, এর আগে নয়, কথাটা মনে রাখবে। প্লিজ আমাকে একা রেখে যাও না, না প্লিজ। ছাড়ো! তুমি যদি তোমার ভাইকে মেনে নিতে না পারো, তাহলে আমিও তোমাকে মেনে নিতে পারবো না। আজকের পর থেকে আমিও দেখে নিব বড়লোক বাড়ির বইয়ের অহংকার তোমার কোথায় থাকে। রানা, তুমি আমার কথাটা শুনো, আমার কথাটা শুনো তুমি। রানা, রানা, তুমি আমার রানা। ভাইয়া, ভাই তুমি আমার চাইনা কেন চলে গেছো ভাই? কে কইছে আমি তোর সাইরে গেছি? আমি সাইরে যাই নাই ভাই, আমি আমার ভুলগুলো বুঝতে পারছি। আমি অনেক ভুল করে ফেলছি। তোমাদের দুজনের সাথে আমি অনেক অপমান করছি তোমাদের দুজনকে। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তোমার ছোট বোন, আমি না তোমার আদরের ছোট বোন। তুমি কি আমার ভুলগুলো মাফ করে দিতে পারো না ভাই? আমার মাফ করে দাও, পাই পড়ি ভাই। পাগলামি করতেছিস কেন? পাগলামি করতেছিস কেন? তোর ছোটবেলার থেকে পাইলা পয়সা বড় করছি, তোর এই চোখের পানি দেহনের লেগা আমার মনে কোনো কষ্ট নাই। আমি তোরে মাফ করে দিছি, আমি তোরে মাফ করে দিছি। কিন্তু ভাই, তোমার সাথে যে আমি খারাপ ব্যবহার করছি, এই জন্য না রানা আমার সাইডে চলে গেছে। আমারে বলছে তোমরা দুজন যদি আমারে মাফ না করো, ও আমারে কখনো মাফ করবে না, আমারে বাড়িতেও নিয়ে যাবে না। চিন্তা করিস না, তুই তো তোর ভুলটা বুঝতে পারছিস। রানা যদি তোর কাছে তুই মাফ করতে পারবি না? পারবো ভাই, আমি সবার কাছে মাফ চাইবো। ভাবি, ভাবি তুমি আমারে মাফ করে দাও। আমি আমার ভুলগুলো বুঝতে পারছি। তুমি না আমার ছোট বোনের মতো দেখো, আমার ভুলগুলো তুমি মাফ করে দিও ভাবি। আমি আর কখনো করবো না এরকম। দূর বোকা, তুমি আমার অনেক ছোট, মাফ করে দিছে তোমারে। রানা ভাইয়া, ভাই ছোটবেলা থেকে আমরা অনেক কষ্ট করে বড় করছি, লালন পালন করে। এখন ভাই ভুল কইরা ফেলাইছি। মানুষই তো ভুল করে ভাই। আমি ভাই তোমার কাছে মাফ চাইতেছি, তুমি ওরা মাফ করে দিও। আমার মনে কোনো কষ্ট নাই, আমার বউয়ের মনে কোনো কষ্ট নাই, আমরা দুইজনই মাফ করে দিছি। ভাই তুমি আমার বোনটারে মাফ করে দিও, পরে তুমি আবার তোমার কাছে ফিরে এলো। ভাই তুমি না আমার মাফ করে দাও। আমি আমার ভুলগুলো বুঝতে পারছি। আমি না আর কখনো ভাই ভাবির সাথে খারাপ ব্যবহার করবো না, কখনো না। ভাই তোমার আমি কথা দিতেছি, আমি আর কখনো তোমাদের সাথে খারাপ ব্যবহার করবো না। তোমরা সবাই আমরা মাফ করে দিও। মাফ করে দিও। আমি তো চমকের উপরে রাগই করি। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এটাই আমার কাছে অনেক কিছু।